হ্যালো আশিক। আশিক, কি করছো তুমি? ছাড়ো না প্লিজ, আমার লজ্জা লাগছে। ছাড়ো না আশিক। হ্যালো হ্যালো আশিক, কই তুমি? আমি জানো তোমার সাথে কথা বলবো। তুমি কে? আমি আশিকের হবু স্ত্রী। আশিকের হবু স্ত্রী মানে? যখন তুমি প্রেগন্যান্ট ছিলে তখন থেকেই আশিকের সাথে আমার সম্পর্ক শুরু। প্রথমে ভালো লাগা, তারপর ভালোবাসা, আর শেষমেশ আমাদের কাছে আসা। তুমি আবার কেমন বলো তো? কেন, আমি আবার কি করলাম? কেন আবার? তোমার হাতে ডাক্তার একটা মেয়েকে তুলে দিয়ে বললো যে আশিক সাহেব, এই যে এটা হলো আপনার বউ নিতু, প্লাস্টিক সার্জারি করার পর তার চেহারা বদলে গেছে। আর তুমি মেনে নিলা? মানে তোমার বউ কেমন কি আশেপাশে তুমি কোনো কিছু জানো না, কোনো কিছু বুঝলাও না। তুমি মানুষ নাকি বলদ বলো তো আমাকে? আরে বাবা রে, এত রাগ করতেছে কেন? আচ্ছা ঠিক আছে, তুমি আমার বলদ বলছো, মনে করো আমি বলদ। হাম্বা হাম্বা। ও ও ও আল্লাহ, আল্লাহ রে, ও আল্লাহ, 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 ওফ 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 ওফ। চাচা, ওফ কি আপনার? ও ওফ 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 চাচা না, ওফ 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 ওফ। আপনি ঠিক আছেন চাচা? মা মা আল্লাহ তোমারে তার মধ্যে পাঠিয়ে দিছিল। আমার টাইম মতো স্প্রে না করলে বাঁচার রাস্তা ছিল না। আল্লাহ বাঁচানো, তুমি না এলে আমি মরে যেতাম। আরে না না চাচা, আমি তো আপনার জীবন বাঁচাই নাই। জীবন বাঁচানোর মালিক তো আল্লাহ। আমি তো শুধু আপনাকে একটু সাহায্য করছিলাম। ঠিক করেছ, তারপরে উসিলা লাগে আল্লাহ আল্লাহ। চাচা, আপনি যেতে পারবেন তো? হ, এখন এখন যাইতো আস্তে আস্তে হাইটে হাইটে যাই যাব। আল্লাহ তোমার ভালো। ঠিক আছে চাচা, তাহলে সাবধানে যান। ও যাই। এখন আমি কোথায় যাব? বাবার কাছে তো যাওয়া যাবে না। বাবা যদি জানতে পারে আশিক অন্য মেয়ের জন্য আমাকে ডিভোর্স দিয়েছে, তাহলে সেটা বাবা সহ্য করতে পারবে না। তাছাড়া ওই বাড়িতে মাইশা আছে। মাইশার উপর আমার কোনো বিশ্বাস নেই, ও আমার সন্তানের ক্ষতি করতে পারে। মামার বাড়িতে যাব না, মামার মতে গেলে মামি আমাকে থাকতে দিবে না। এখন আমি কি করব? আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব? আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। এই বিপদে তুমি ছাড়া আমার আর কেউ নাই।
মা, তুমি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? জি বলেন চাচা। এই রাত্রেবেলা বাচ্চাটারে নিয়া তুমি এখানে একলা বসে রয়েছ, দেখতে শুনতে তো তোমারে খুব বড় ঘরের মেয়ে মনে হয়। ঘর, সংসার, স্বামী সবকিছু হারিয়ে আমি এখন রাস্তার ফকির চাচা। আমি কোথায় যাব, কি করব আমি কিচ্ছু জানি না। যাওয়ার মতো জায়গাও এখন আর আমার কাছে নাই। এজন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। না মা, এমনি বললো না, যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে। এই যেমন ধরো আমারে বাঁচানোর লেগা আল্লাহ তোমারে ফেরেশতার মতো পাঠিয়ে দিচ্ছে, ওইরকম তোমারে রক্ষা করার জন্য আল্লাহ আমারে পাঠিয়েছে। তোমার কোনো ভয় নাই মা। এক কাজ করো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। চাচা আপনার বাড়িতে? আমার বাড়িতে যাইবা না তা কি বাচ্চাটারে নিয়া এই রাস্তার মধ্যে তুমি থাকবা? তুমি মেয়ে মানুষ, দিনকাল ভালো না মা, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। কি চিন্তা করতেছ? কোনো সমস্যা নাই, কইলাম না তুমি আমার মেয়ের মতো চলো আমার বাড়িতে চলো। রাই তো অনেক হয়েছে মা, উঠো। আচ্ছা চলুন চাচা। আসো আসো আমার আসো। ওই রিয়া মেয়েটাকে টাকা দিয়েছো? জি আম্মা দিয়ে দিছি। তাকে বলছো যাতে কয়েকদিনের জন্য ঢাকা শহর থেকে দূরে চলে যায়? একেবারে পুরা বুঝে বলে দিছি, টাকা পয়সা সাথে একটা ইয়ারের টিকিট ধরাই দিয়ে কইছি যাও কক্সবাজার যে ঘুরে আসো। আমিও তো তোমারে নিয়ে যেতে চাইছিলাম, আপনার মেয়েরে নিয়ে ভাবতে কইছি আমার দুবাই বিজনেসটা আরেকটু বড় হয়ে গেলে তিনজন মিলে একেবারে দুবাই যাবো 1 মাসের নামে। এই চুপ করে তো, তোমার বক বক বন্ধ করবে। আর শোনো, তুমি সাবধানে থাকবে, আশিক যাতে কোনোভাবে তোমাকে না দেখতে পায়। যদি দেখতে পায় আমাদের বিপদ কিন্তু বেড়ে যাবে। জি আম্মাজান, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি যেখানে আছি ওখানে তো বিপদ আসবে। আসবে মানে আমি তো আছি, বিপদ আসতে পারবে না আম্মাজান, আমি আছি না, সব বিপদ একবার সাইড করে দিই। আশিক আমার খুঁজতেও পাইব না। না আসতে পারলেই ভালো। আর শোনো, এখন তোমার কাজ হলো নিতুর খোঁজ খবর নেওয়া। নিতু বাড়ি থেকে কোথায় গেল, কার সাথে মিশছে, কি করছে, সব খোঁজ খবর নিবা, নিয়ে আমাকে দিবা। নিতুর খোঁজ আমার লাগবেই। জি আম্মাজান, আপনি বলবেন না তা হবে না, তা হবে না, তা হবে না, আমি সব কিছু করে দিব, এটা নিয়ে আপনার কোনো চিন্তাই করা লাগবে না। আচ্ছা মা, তুমি তো এদের সংসার ভাঙছই, ও যেখানে যাও সেখানে যা, এখন আমার খোঁজ খবর কেন নেওয়া লাগবে? গত 3টা বছর জেলে থেকে খালি আমি ভাবছি কবে আমি জেল থেকে বের হব আর নিতুর উপর প্রতিশোধ নেব। নিতুকে আমার লাগবেই। প্রতিশোধ তুমি নিলাই? আমার মনে এখনো শান্তি আসে নাই। ওর জীবনটা তছ নছ করে দিলে তবে আমি শান্তি পাবো। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এখন তো আমার অনেক ক্ষুধা লাগছে।
চল চল, উফ আমারও অনেক ক্ষুধা লেগেছে। আজকে একেবারে শান্তি মতো কবজি ডুবাইয়া ভাত খাবো। চল। আম্মাজান না আমিও আসি। না, তোমাকে যেই কাজ দিয়েছি তুমি সেই কাজে যাবে। সাইডটা খায়। চটটা খাবে? না না, দূরে থেকে ফুদিলি হইব। আমি যাইতেছি। যাবে? হ্যাঁ। মা, তোমারই কিন্তু আমি নিজের মেয়ে মনে করে আমার বাড়িতে নিয়ে আসি। এই 3 কুলে কিন্তু আমার কেউ নাই। তুমি এরকম চুপচাপ বসে থাকলে আমার ভালো লাগবে। খাওয়ানটা আনছি, খাইয়া নাও। আমি খাবো না চাচা, আমার ক্ষুধা নেই। আরে পাগল মেয়ে, কইতে হয় না। তোমার মনের পরিস্থিতি তো আমি বুঝি মা, তারপর খাইতে হইব। জীবন খুব অন্যরকম, এখানে শক্ত থাকতে হইব। তুমি যদি সুস্থ না থাকো, না খাও, তাইলে এই শিশু সন্তান নিয়ে যুদ্ধ করবো কেমনে? এই তুই খাবে মা? নিতু, এই নিতু, খাবে না? ওঠো ওঠো। বিরক্ত কেন করতেছো? খাওয়া দাওয়া করতে হবে না? যে বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে তুমি খাওয়া দাওয়া করোনি, দেখো কিভাবে দুষ্টুমি করতেছে। না কেন? আমি খাবো না, ঘুমাবো। বললেই হলো খাবে না। তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে আসছি, এই নাও খাও। তুমি খাইছো? আমি পরে খাবো, আগে আমার পিচ্ছি বুটা খাক। আমি কিন্তু এখন আর পিচ্ছি নাই, বড় হয়েছি না। আহারে শোনা গো, আমার ভুল হয়ে গেছে। নাও। ওর ভালোবাসা কি তাহলে সব অভিনয় ছিল, মিথ্যা ছিল? কিভাবে পারলো আমাকে ডিভোর্স দিয়ে দিতে? মা, খাওয়ানোর সময় চোখের পানি ফেলতে হয় না মা। ও লক্ষ্মী, কান্দ না, চোখ মুছে ভালো। চাচা, আমি কাজ করতে চাই। কি করবো? কাম করবা? আর তুমি কি কাম করবা মা? আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, কারোর উপর নির্ভরশীল হইলে হবে না। একজনের উপর আমি নির্ভরশীল ছিলাম, সে আমাকে দাঁড়াই দিছে, যার কারণে আমি রাস্তায় নেমে আসছি। কিন্তু তোমার দিয়ে কি কাম করবো? কি কাম করবো? আপনার সাথে কাজ করব। মা, আমি এক সময় নাম করা বাবুর্চি ছিলাম। এখন বয়স হয়েছে এই হাঁপানির কারণে আর আগের মতো কাজ কাম করতে পারি না। তাই নিজেই অল্প করে দুটো বিরিয়ানি রান্না করি, ভ্যান গাড়ি করে রাস্তায় রাস্তায় বসি। এই কাম তুমি করতে পারবা? আমিও আপনার সাথে বিক্রি করব।
এটা স্বর্ণের। আপনি এটা বিক্রি করে দিন চাচা। আপনি আমাকে আপনার বিজনেসের পার্টনার করে নেন না, আমিও আপনার সাথে বিরিয়ানি বিক্রি করব। কিন্তু মা, চাচা, আমি যদি আপনার সাথে মিলে ব্যবসা করি তাহলে কি কোনো সমস্যা হবে? যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো ব্যাপার না, আমি না হয় অন্য কোনো একটা কাজ খুঁজে নিব। না না, কোনো সমস্যা নেই মা। দেখি আমি এই কালকেই এটা বেচার ব্যবস্থা করুন, তারপরে তুমি যেমনি যেমনি যা কইছ সব ওইরকম করে হইব। তারপর তুমি খাও, আমি খাইলো। নিতু, তুমি একটু বাইরে যাও, এখন আমরা ওঠার অবস্থায় নেই। আমার যে এমন কিছু দেখতে হবে এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আসি, আমার ভালোবাসার তুমি এই প্রতিদান দিলা। কোন দিক থেকে আমার ভালোবাসা কমতি ছিল যে তোমার একটা বউ বাচ্চা থাকা অবস্থায় তুমি আরেকটা পেছনে এসব করতেছো? নিতু প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমরা আসতেছি এখন। 2 মিনিট, 2 মিনিটের ভিতর তুই বাইরে আসবি। কে আপনি? আরে আপনি একটু ঘুমান না, আপনি এখন কোনো কথা বলার মুডেই নেই। আপনি ঘুমান, আপনার প্রচুর ঘুমের প্রয়োজন।
আপনার মা যখন আপনাকে খাবার দেয় তখন কি আপনি আপনার মায়ের হাতে এইভাবে স্পর্শ করেন? রাগ করতেছো কেন? খাবারটা নেওয়ার সময় একটু ভুলে হাতটা লাগে গেছে। মেয়েরা খুব ভালো করে জানে কোনটা ভুলে টাচ লাগে আর কোনটা ইচ্ছা করে। রাস্তার পাশে খাবার বেচো, আবার এত দিমাগ তোমার? এত দিমাগ ভালো না সুন্দরী। দেখেন, রাস্তার পাশে আমি খাবার বিক্রি করতেছি বলা আমাকে সস্তা ভাববেন না। আমি এখানে খাবার বিক্রি করতেছি, সম্মান না। আহা মা, কি হয়েছে দেখি, আমি দেখতেছি। তুই যা তো, ওই প্লেটগুলি ভালো মতো দিয়ে ফেলা। যা যা মা, ধরো বাবা, বইসা খাও, কিছু লাগবো আর। মা, পানিটা দিস মা। ভাইয়া, আপনি হঠাৎ আমাদের বাসায়? নিতু কি তোমাদের বাড়িতে এসেছে? নিতু না তো, ওদের বাড়িতে নেই। নিতু এখানেও আসেনি? তাহলে নিতু কোথায় গেল? আচ্ছা ভাইয়া, আপনার সাথে কি নিতু ঝগড়া টগড়া হয়েছে নাকি? নিতু কি আপনার সাথে ঝগড়া করে বের হয়ে গেছে? না, তেমন কিছু হয়নি। আচ্ছা, নিতু যদি এখানে আসে তাহলে আমাকে একটু ফোন করে জানাবে প্লিজ, ঠিক আছে? নিতু তো এই বাড়িতে আসেই না, আসলে আপনাকে জানাবো। ঠিক আছে। এক মিনিট। নিতু কয়েকদিনের জন্য কোথাও যেতে পারে বেড়াতে, এমন কোনো জায়গা আছে তোমার জানা মতে? থাকলে প্লিজ একটু বলো না। এরকম আত্মীয়, হ্যাঁ, ওর মামা বাড়ি, আপনি ওখানে খোঁজ নিতে পারেন। সেখানেও নেই, সেখানেও গিয়েছিলাম। আচ্ছা, যদি এখানে আসে তাহলে প্লিজ আমাকে একটু ইনফর্ম করবে। হেই রে, আশিক কি বলতেছিল? মা জিজ্ঞেস করতেছিল নিতু কি বাড়িতে আসছে কি। আমি যে জেল থেকে বের হয়ে এসেছি, আমি যে এই বাড়িতে আছি, তুই আশিককে কিছু বলিসনি তো? না মা, আমি এই ব্যাপারে কোনো বলতে চাপ। ওরে গুল্লুটা, আমার যে কি ভালো লাগতেছে আশিককে টেনশনে দেখে। এই সময় যদি আমি নীতিকে দেখতে পেতাম ও কষ্টে আছে, আমি খুব শান্তি পেতাম। ওহ, কবে যে দেখবো। মা, তোমার এই আশা না পূরণ হবে। কারণ কি জানো, কবির তো বের হয়ে গেছে নিতুর খোঁজ খবর নিতে। দেখবে তোমার কাছে নিতুর খোঁজ নিয়ে এক্ষুনি চলে আসবে। আমার এলাকায় ব্যবসা করবা আর আমারে বাদ দিবা না, এটা কেমনে হয়? এই এলাকার মালিক কি আপনি? মালিক না, আমি এলাকার হাই না। তোমাকে যে কাজে পাঠিয়েছে সেই কাজ করতে পারো নি? আমাজান, আসলে হয়েছে কি, আমি গেছিলাম রেস হাতে করে নিয়ে গেছিলাম, একেবারে রাত ধরে নিয়ে গেছিলাম। একেবারে প্ল্যান প্রোগ্রাম আসছিল যে কূপ দিয়ে বের খল্লাটা নামাই গেলাম, কিন্তু থেকে জানি পুলিশের গাড়ি আই বলবো, এর ভিতরে আর কি করবো, পরে পালে। কিন্তু আমি জানি তুমি আমাকে ভুল বুঝতেছো, তোমার সব ভুল আমি সংশোধন করে দিব। তুমি আমার সাথে বাসায় চলো, আমি তোকে খুলে বলতেছি বিষয়টা কি হয়েছে। চলো আমার সাথে, চলো প্লিজ, চলো আমার সাথে। কি এ নাকি কে আপন কে পরে নাটক দেখতেছি আমি? হ্যাঁ, নিতু নিতু নিতু, এই না, নাটক না করে চলেন, আপনার একটু থানায় নিয়ে বানাবো। দিতু, আমার কথা শোনো।